হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউআপ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই যে ম্যাথের প্রিপারেশন শুরু করেছিলাম, তার আজকে দেখো এটা সেকেন্ড টপিক, অর্থাৎ গড়। ওকে, চ্যাপ্টার নাম্বার হচ্ছে তোমার কত 9, আর কোয়েশ্চেন হচ্ছে দেখো 1 to 39। ওকে, দেখো আমরা যে বইয়ের সলিউশন করছি সেই বইটা হচ্ছে কি ছায়া পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। ওকে, এই বইয়ের আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দিচ্ছি। ওকে, চলো তাহলে আজকের লেকচার শুরু করা যাক। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিবে। ওকে, দেখো এখানে দেখো কতগুলো, দেখো 18টা তোমার কি আছে সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা পজ করে দেখে নিবে। ঠিক আছে, আমি যেমন যেমন অঙ্ক আসবে তেমন তেমন আমি কি করবো, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট দরকার, যে সমস্ত জিনিসগুলো জানা সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, সেগুলো তোমরা নোট করে নিবে। ওকে, চলো কোয়েশ্চেন শুরু করি। দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে চারটি সংখ্যা কি আছে, এ বি সি আর ডি আছে, গড় কত 40। আবার আরো চারটি সংখ্যা দেখো এ বি ই এফ আছে, যাদের গড়ও 40। তাহলে নিচের এটা কোনটা ঠিক সেটা বলেছে। ওকে, দেখো এখানে গড় যেহেতু সমান, এখানে দেখো এ আর বি, এখানে দেখো এ আর বি আছে, যেহেতু গড় সমান তার মানে কি সি আর ডি আর এখানে ই আর এফ এর যেটা যোগফল সেটাও সমান হতে হবে। তবেই কি দুজনের গড় 40-40 হবে, নাহলে 40-40 হবে না। অর্থাৎ কি হবে, সি প্লাস ডি এর যা মান হবে আর ই প্লাস এফ এর মান একই হতে হবে। ওকে, তবে গড়টা একই আসবে, নাহলে কিন্তু আসবে না। দেখো এখানে অপশনে কোথায় আছে, এখানে দেখো অপশন আছে সি প্লাস ডি ইজিক্যাল টু ই প্লাস এফ, দেখো অপশন বিতে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো 5 বছর আগে রাম ও শ্যামের বয়সের গড় ছিল 20 বছর। বর্তমানে রাম, শ্যাম ও মোহনের বয়সের গড় হচ্ছে 30 বছর। এখন থেকে 10 বছর পরে মোহনের বয়স কত হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো তাহলে 5 বছর আগে কি রাম আর কি ছিল শ্যাম, এদের দুজনের বয়সের গড় কত ছিল 20। দেখো যদি 5 বছর পরের কথা বলি আমরা, অর্থাৎ বর্তমানে যদি কথা বলি, তাহলে কি দুজনের বয়সে 5-5 করে বাড়বে, অর্থাৎ রামের বয়সও 5 বাড়বে, শ্যামের বয়সও 5 বাড়বে। সুতরাং কি আগে যদি 20 যদি গড় হয়ে থাকে, তাহলে এখন গড় বেড়ে হয়ে যাবে কত, রাম আর শ্যামের গড় বেড়ে এখন হয়তো কত হয়ে যাবে 25 হয়ে যাবে, অর্থাৎ 20 আর 5 25। আর দেখো তিনজনের গড় দেখো দেওয়া আছে কত, রাম, শ্যাম আর মোহনের দেওয়া আছে 30। দুজনের গড় হচ্ছে 25 আর তিনজনের গড় হচ্ছে কত 30। ওকে, এবার কি বলেছে যে 10 বছর পরে মোহনের বয়স কত হবে সেটা জিজ্ঞাসা করছে। এখানে মনে রাখবে সবসময়, দেখো এখানে দেখো কে কে কমন আছে, রাম শ্যাম, এখানে দেখো রাম শ্যাম কমন আছে, তার মানে কে বাকি আছে, যেটা আলাদা আছে সেটা হচ্ছে মোহন। অর্থাৎ আমি এখানে যে ক্যালকুলেশনটা করবো সেখানে সবসময় কি আমার বয়স বের হবে, মোহনের বয়স বের হবে। ওকে, দেখো সেটা বের করার টেকনিকটা দেখে নাও। দেখো এইখানে কত বেড়েছে সেটা দেখে নেবে। ঠিক আছে, এখানে কত বেড়েছে দেখো +1 বেড়েছে। ওকে, আর এইখানে কত বেড়েছে দেখো আগের থেকে গড় দেখো 5 বেড়েছে। ওকে, এখন দেখো আমি মোহনের বয়সটা কিভাবে বের করছি, দেখো সবসময় কিন্তু এখানে মোট বয়স বের হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, গড় বের হবে না, কনফারেন্স সবসময় টোটাল বয়স কত সেটা বের হবে। ঠিক আছে, তাহলে মোহনের কত বয়স হবে, দেখো মোহনের বয়সটা হবে এই 1 যেটা দেখছো, এই 1-এর সঙ্গে এই 1 যেটা এখানে বেড়েছে সেটার সঙ্গে 30-এর গুণ করবে, আর এই 2 যেটা হচ্ছে এই 2-এর সঙ্গে এই 5-এর এখানে যেটা বেড়েছে সেটা গুণ করবে। ওকে, আর এই টেকনিকটা আমরা প্রতি ক্ষেত্রে করবো। ঠিক আছে, আর এখানে যেটা লাস্টে যোগ হবে বা লাস্টে যে কেউ ছেড়ে চলে যাবে, ঠিক আছে, তারেরই বয়স বের হবে। অর্থাৎ এখানে যেহেতু দুজনে কমন ছিল সেজন্য তৃতীয় জনের বের হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো এই 1-এর সঙ্গে যদি আমরা 30-এর গুণ করি তাহলে 30-একে 30। ওকে, প্লাস এই 2-এর সঙ্গে যদি 5-এর গুণ করি তাহলে 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল কত 40। ওকে, তাহলে মোহনের বয়স কত হয়ে গেল 40। এটা হচ্ছে বর্তমান বয়স, কিন্তু মাথায় রাখতে হবে কি বয়স, এটা বর্তমান বয়স। কিন্তু কোশ্চেন কি বলেছে যে 10 বছর পরের বয়স কত হবে, তো 10 বছর পরের বয়স কত হবে 40 + 10 এখানে কত হয়ে যাবে 50। ওকে, আর আমি এই যে টেকনিকটা বললাম, তোকে এই টেকনিকটাতে কিন্তু আমি ম্যাক্সিমাম অঙ্ক করবো। ঠিক আছে, প্রতিটা অঙ্ক যেগুলা দেখবে ম্যাক্সিমাম অঙ্ক আমি এই টেকনিকের সাহায্যে করে নিচ্ছি। ওকে, সুতরাং আমি খুব একটা তোমাদের এখানে সূত্র বলবো না। ঠিক আছে, গড়ের মোটামুটি এটাই অনেকটা তোমাদের কাজে লেগে যাবে। ওকে, এবার দেখো তোমার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে, 5টি সংখ্যার গড় হচ্ছে কত, 5টি সংখ্যার গড় হচ্ছে 306.4। ওকে, আর দুটি সংখ্যার গড় কত, দুটি সংখ্যার গড় হচ্ছে তোমার 431, আর শেষ দুটি সংখ্যার গড় কত, শেষ দুটি সংখ্যার গড় হচ্ছে তোমার 214.5। তৃতীয় সংখ্যাটি কত, দেখো তাহলে আমরা যদি এই 5টি সংখ্যার টোটাল আর এই দুটি সংখ্যা টোটাল আর এখানে দুটি সংখ্যা টোটাল, এখানে দেখো টোটাল 4টি সংখ্যা যদি টোটাল বাই করি, যদি 5টা থেকে যদি বিয়োগ দিই তাহলে তৃতীয় যে সংখ্যাটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু গড়, ঠিক আছে, আমরা জানি কি গড় মানে কি, গড় মানে হচ্ছে তোমার মান বাই কতগুলো রাশি আছে। ঠিক আছে, অর্থাৎ রাশির সংখ্যা, রাশির কি সংখ্যা। ওকে, অর্থাৎ মান বা টোটাল বের করতে গেলে কি করতে হবে, গড়ের সঙ্গে মান কতগুলো রাশি আছে তার গুণ করতে হবে। অর্থাৎ এই 5-এর সঙ্গে যদি আমরা এটার গুণ করে দিই তাহলে কি বের হবে, টোটাল কত আছে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে 5টা সংখ্যার টোটাল কত ছিল সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে যদি গুণ করো, দেখো 3 আর 5-এ গুণ করলে কত হচ্ছে, 3 × 5 = 1500 আর 5 × 6 = 30, তাহলে কত হলো 1530 আর 4 × 5 = 20, এটা কত হয়ে গেল 1532। ওকে,
দেখো তারপরে এটা 4 দুগুণে 800 আর 31 দুগুণে হচ্ছে 62, তাহলে কত হইলে 862। ওকে, আর এটা গুণ করলে কত হবে দেখো, 200 দুগুণে 400 আর 14 দুগুণে 28, ঠিক আছে, তাহলে 428 আর ওই হাফের ডট ডবল করো তাহলে কত হবে 1, তাহলে কত হইলো 429 প্লাস 429। ওকে, অর্থাৎ এই দুটো যোগ করে এটা থেকে যদি বাদ দাও তাহলে তৃতীয় সংখ্যাটা কত সেটা চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে কত আসছে 1532, আর এটা যোগ করো দেখো 800 আর এখানে 400 কত হলো 1200, আর এখানে 62 আর 29 যোগ, 62 আর 29 যোগ, 9 আর 2 11 1 হাত থেকে 1, 6 আর 2 8 রেখে 9, কত হচ্ছে 91 হচ্ছে। ওকে, তাহলে কত হলো 8 4 1200, 1291 মাইনাস 1291। ওকে, এবার দেখো এটা বিয়োগ করে দাও, তাহলে কত আসছে 1 আছে কয় 2, 1 এ 2, তাহলে তারপরে কত আছে 9 আছে কয় 13, 4 13, তারপরে দেখো আর আমি করছি না, দেখো 41, দেখো এটা চলে এসেছে 41, লাস্টের দুটো সংখ্যা কোথায় 41। ওকে, অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো 3 জন বালকের বয়সের গড় হচ্ছে 15 বছর, তাদের বয়সের অনুপাত 3:5:7 হলে সবচেয়ে বড় বালকের বয়স কত। এখানে দেখো যেহেতু এটা অনুপাত দেওয়া আছে, সুতরাং এগুলো আমি তাদের বয়স মনে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে একজনের বয়স মনে করে নিলাম 3, আর একজনের 5, আর একজনের 7। ওকে, গড় কিভাবে করে তোমরা জানো, যে সবগুলোকে যোগ করে কজন ছিল এখানে 3 জন ছিল, সেজন্য 3 দিয়ে ভাগ করছি, তাহলে পরে একটা গড় বের হয়ে যাবে। গড় কত আসছে দেখো 7 আর 5 12, 12 আর 3 কত আসছে 15, 15 বাই কত আসছে 3। ওকে, এখানে কাটাকাটি করো, 3 5 15। ওকে, অর্থাৎ কত আসলো 5 আসলো গড়, আর কোশ্চেন দেখো গড় দেওয়া আছে কত 15, অর্থাৎ এই 5-এর মানই হচ্ছে 15। 5-এর মান যদি 15 হয় তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে তোমার 3। ওকে, এখানে কি চাইছে সবচেয়ে বড় বালকের বয়স কত, তাহলে সবথেকে বড় বালকের বয়স কত ছিল এখানে দেখো, এখানে ছিল কত 7। ওকে, তাহলে সবথেকে বড় বালকের বয়স কত হয়ে যাবে, 7-এর মান আমাদের বের করতে হবে। 7-এর মান কত হবে 3 × 7 ইকুয়াল টু কত হয়ে যাবে 21। ওকে, 21, অর্থাৎ এখানে অপশন দেখো অপশন এ, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 5, কোন পরিবারে 5 সদস্যের বয়সের গড় হচ্ছে 24 বছর, কনিষ্ঠতম সদস্যের বয়স হচ্ছে 6 বছর হলে তার জন্মের সময় পরিবারের বাকি সদস্যদের গড় বয়স কত ছিল এটা জিজ্ঞাসা করছে। ওকে, দেখো 5 জন আছে, 1 2 3 4 5 জন ছিল। ওকে, তাদের বয়স কত ছিল 24 24 24 24 24। ওকে, এখন দেখো যার বয়স 6 সে যদি মানে জন্মের সময় মানে কি তখন তার বয়স 0 হয়ে যাবে, অর্থাৎ সে নেই, সেক্ষেত্রে কি হবে, তাহলে সবারই বয়স তখন কত হয়ে যাবে, গড়টা দেখো 18 18 18 হয়ে যাবে। ওকে, এরও কত হয়ে যাবে 18 হয়ে যাবে। এবার এখানে দেখো একটা জিনিস মাথায় রাখো, যখন তার জন্মের সময় মানে কি সে যখন নেই, অর্থাৎ এইটা মনে করে নেই। ওকে, এটা যদি নেই তাহলে বাকি সবারই দেখো অ্যাভারেজ কত হচ্ছে, সবারই অ্যাভারেজ দেখো 18 করে আছে। ঠিক আছে, 18 প্লাস, এবার দেখো ও তো চলে গেছে কিন্তু ওর বয়স তো ছিল কত, ওর বয়স ছিল 6, অর্থাৎ ওই 24 থেকে কয় নিয়ে চলে গেছে, দেখো তো 24 থেকে 6 নিয়ে চলে গেছে, তাহলে এখন কত পড়ে আছে এই 18 পড়ে আছে। ওকে, এই 18 বয়সটা কি হবে, এই বাদ বাকি যে 4 জন আছে তাদের মধ্যে খেয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে 18/4। তাহলে কত আসছে দেখো 18 প্লাস 18 দিতে পারো যদি 4 4 16, তাহলে কত আসছে 2 4 5 20.4 হচ্ছে, অর্থাৎ 18 4 22 22.5। দেখো অপশন কোথায় আছে, অপশন দেখো 22.5 মানে অ্যাকচুয়ালি এখানে 22.5 আছে, মানে 22 পূর্ণ 1/2, অর্থাৎ অপশন ডি এটা হবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো একজন ব্যাটসম্যান 13তম ইনিংসে 85 রান করায় তার ইনিংস পিছু রানের যে গড় সেটা 3 বৃদ্ধি পায়, 13তম ইনিংসের পর তার রানের গড় কত এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো তাহলে কি বলেছে, দেখো 13তম ইনিংসে কত রান করেছে 85 রান করেছে, তার ফলে তার রানের যে গড় ছিল সেটা কয় বেড়েছে 3 বেড়েছে। দেখো তাহলে আমি মনে মনে করে নিচ্ছি যে 12তম ইনিংসে তার মান ছিল এক্স, গড় ছিল এক্স। ঠিক আছে, 13তম ইনিংসে কি আসবে, তার গড় দেখো কত বেড়ে পেয়েছে 3 বেড়েছে। ওকে, এখন দেখো একটা জিনিস মাথায় রাখবে যে এখানে কত বেড়েছে, দেখো এখানে বেড়েছে তোমার 1, এখানে বেড়েছে কত, এখানে বেড়েছে +3। আমি কি বলেছিলাম, এই যে আমি ক্যালকুলেশনটা করছিলাম এটা মানে কি 13তম ইনিংসের টোটাল কত রান সেটা সবসময় দিয়ে দেবে। ওকে, তাহলে দেখো এই 1-এর সঙ্গে আমরা এটা গুণ করব আর এই 12-এর সঙ্গে এটা গুণ করব। ঠিক আছে, তাহলে এটা 1-এর সঙ্গে যদি এটা গুণ করি x + 3, ওকে, প্লাস 12-এর সঙ্গে যদি 3 গুণ করি 3 12 36। ওকে, একালটা কত হয়ে গেল, একালটা হয়ে গেল দেখো 85। এবার কি চেয়েছে দেখো 13তম ইনিংসের পরে, তার 13তম ইনিংসের রান কত ছিল x + 3 ছিল, অর্থাৎ আমরা যদি এখান থেকে x + 3 এর মান বের করে দিই তাহলে পরে কিন্তু অ্যান্সার চলে আসবে, অর্থাৎ x + 3 ইকাল টু কত হলো 85 - 36। দেখো 6 আছে কয় 15, 9 15, ওকে, 4 আছে কয় 8 4 8, অর্থাৎ 49। দেখো অপশন বি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, একজন ব্যাটসম্যানের 10টি ইনিংসের রানের গড় হচ্ছে 10টা ইনিংসে রানের গড় হচ্ছে কত 21.5। ওকে, পরবর্তী ইনিংসে কত রান করলে ইনিংস পিছু তার রানের গড় বেড়ে 24 হবে। ওকে, দেখো রানের গড় বেড়ে কত হবে
24 হবে, আর পরবর্তী ইনিংস মানে কত 11। ওকে, তাহলে তাকে টোটাল কত রান করতে হবে, দেখো এখানে কত বেড়েছে 1। ওকে, এখানে কত বেড়েছে দেখো 21 7 3 24 হয়, তার এখানে 2.5 বেড়েছে। ঠিক আছে, আর 11তম ইনিংসের যেটা রান সেটা কি হবে, তাহলে 11তম ইনিংসের রান এই 1 এর সঙ্গে 24 এর গুণ, কারণ এটার সাথে এটা গুণ করতে হবে আর এটার সাথে এটা গুণ করতে হবে। ঠিক আছে, 24 কে 24 প্লাস এই 10 এর সঙ্গে যদি আড়াই গুণ করো তো 10 দুগুণে 20 আর 5 এর অর্ধেক হচ্ছে কত, 5 এর অর্ধেক সরি 10 এর অর্ধেক কত 5, তাহলে 20 আর 5 25। ওকে, 24 আর 25 কত হচ্ছে দেখো 49, অর্থাৎ তাকে 24তম ইনিংসে কত রান করতে হবে, তাকে 49 রান করতে হবে, অর্থাৎ 49 রান করতে হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে। কোশ্চেন নাম্বার 8 বলছে যে এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধেক পথ 30 কিমি পার ঘন্টা গতিবেগে এবং পরবর্তী অর্ধেক পথ 15 কিমি পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, সম্পূর্ণ যাত্রাপথের ওই ব্যক্তির গড় গতিবেগ কত ছিল এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে যেটা করবে সেটা হচ্ছে তুমি মনে করো না এইটা একটা ডিস্টেন্স আর এটা একটা ডিস্টেন্স। ওকে, অর্থাৎ এই টোটাল ডিস্টেন্সের অর্ধেক পথটা 30 কিমি পার ঘন্টা আর অর্ধেক পথটা 15 কিমি পার ঘন্টা পথে গেছে। ঠিক আছে, এখন দেখো আমি এটা মনে করে নিলাম, এই ডিস্টেন্সটা অর্ধেক ডিস্টেন্সটা মনে করে নিলাম 60, এটা মনে করে নিলাম 60। কারণটা কি, তার কারণটা হচ্ছে 60 কেন মনে করছি, কারণ 30 আর 15 30 দিয়ে আর 15 দিয়ে যেন ভালোভাবে ভাগ করা যায় এমন ডিস্টেন্সের কথা আমি কল্পনা করছি। ওকে, সেজন্য অর্থাৎ কি আমি সেজন্য 60 আর এখানেও 60 নিয়ে নিলাম। ওকে, তাহলে দেখো এই 60 গেছে কত 30 কিমি পার ঘন্টা বেগে, তাহলে 60 কিমি, এটা 60 কিমি কিন্তু। ওকে, আর গতিবেগ দেখো 30 কিমি পার ঘন্টা, তাহলে 60 কিমি যেতে কত লাগবে 30 দুগুণে 60, অর্থাৎ কত ঘন্টা লাগবে 2 ঘন্টা লাগবে। একইভাবে দেখো অর্ধেক যে 15 আছে, অর্ধেক যে 15 বলছি, অর্ধেক যে 60 কিলোমিটার আছে সেটা কত কিমি বেগে গেছে 15 কিলোমিটার পার বেগে, অর্থাৎ 4 15 60, অর্থাৎ এখানে ক ঘন্টা সময় লাগবে 4 ঘন্টা সময় লাগবে। এখন দেখো কি বলেছে যে সম্পূর্ণ যাত্রাপথের ওই ব্যক্তির গড় গতিবেগ কত। ওকে, তাহলে দেখো গড় গতিবেগ মানে কি, গড় গতিবেগ মানে হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স। ওকে, টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স দেখো 60 আর 60 120 বাই টোটাল 0, 4 আর 2 6। ওকে, এটার সাথে এটা কেটে দাও, 6 দুগুণে 12 আর 0, তাহলে কত হয়েছিল 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, অপশন বি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবারে দেখো 17টি সংখ্যার গড় হচ্ছে 45, অর্থাৎ 17টা সংখ্যা তার গড় কত, তার গড় হচ্ছে 45, আর প্রথম নটি হচ্ছে 51, প্রথম নটি হচ্ছে 51 আর শেষ নটি হচ্ছে কত 36। ওকে, দেখো আমি ডেভিয়েশন মানে কি, ডেভিয়েশন মানে হচ্ছে গড় থেকে কত বেশি সেটা আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করলে আমার অ্যান্সার চলে যাবে। এখানে 45টাকে যদি গড় মনে করে নিই, তাহলে এটা 45-এর থেকে এটা যদি গড়টা আমি এটাকে মনে করে নিই, তাহলে এখানে দেখো ডিফারেন্স কিছু নেই, অর্থাৎ এখানে 0 ডিফারেন্স। ওকে, কারণ এখানে 45 আছে আর 45 আমি গড় মনে করে নিয়েছি। এখানে দেখো কত আছে 51, আর এখানে এটা আমি গড় মনে করে নিচ্ছি, তাহলে এটা দেখো 45 থেকে কত বেশি আছে +6 বেশি আছে, আর এখানে দেখো 36 আছে কম আছে, কয় কম আছে দেখো -9 কম আছে। ওকে, তাহলে দেখো এখানে দেখো টোটাল যে ডেভিয়েশন সেটা কত আসছে 17 0 0, আর এখানে কত আসছে দেখো 6 9 54 +54 -9 9 81 81, ওকে বিয়োগ করলে কত আসছে -27। ওকে, অর্থাৎ কি আমার যে সংখ্যাটা অর্থাৎ নবম সংখ্যাটা সেটা কি হবে, গড়ের থেকে কত কম, গড়ের থেকে হচ্ছে 27 কম, অর্থাৎ 45 -27, দেখো কত আসছে 81, অর্থাৎ কত আসছে 18। অপশন ডি এটা হবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো 55 60 ও 45 জন ছাত্রছাত্রীর 3টি ব্যাচের গড় নম্বর হচ্ছে 50 55 ও 60 হলে সকল ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় কত সেটা বলছি। এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, অল্প ছাত্রেরও যা গড় হবে, ঠিক আছে, বেশি ছাত্রের গড় একই হবে না, অর্থাৎ এটা বলতে চাইছি যে ছাত্র সংখ্যা যদি আমরা রেশিও করে যদি কমিয়ে দিই, ঠিক আছে, কিন্তু একই রেশিওতে কমাতে হবে। ঠিক আছে, তাহলে তার যা গড় হবে, ঠিক আছে, মানে বেশি ছাত্রের গড় তাই হবে, অর্থাৎ আমি এটা বলতে চাইছি 55:60:45। ওকে, এদের যা গড় হবে আমি এদের রেশিও করে যদি কমিয়ে দিই, দেখো 5 11 55, 5 12 60 আর 5 9 45, অর্থাৎ ছাত্র সংখ্যা 11 12 আর 9 এদের গড় কিন্তু একই হবে। ওকে, এখন দেখো 11টা সংখ্যার গড় কত, 11টা সংখ্যার গড় হচ্ছে তোমার 50। ওকে, 12টা সংখ্যার গড় কত, সংখ্যা বলছি সরি এখানে স্টুডেন্ট বলছি, ছাত্রছাত্রীর গড়। ওকে, নাম্বারের গড়, এখানে 12টি ছাত্রের গড় কত, এখানে হচ্ছে 55 55, আর 9টি ছাত্রের গড় কত 60। ওকে, আমরা মিডিল কাটটাকে গড় মনে করে নিচ্ছি। ঠিক আছে, মিডিল কাটটাতে গড় হয় তাহলে ডেভিয়েশন, অর্থাৎ এটা গড়ের থেকে কিছু বেশি নয়, 0 বেশি। এটা গড়ের থেকে দেখো কত কম, এটা গড়ের থেকে দেখো 5 কম, এটা দেখো গড়ের থেকে কত বেশি, এটা দেখো +5 বেশি। ওকে, তো ডেভিয়েশন করে কত আসছে দেখো 5 11 55 -55, 12 0 0টা লেখার দরকার নাই, 5 9 45 +45। ওকে, তাহলে এখানে কত আসছে দেখো 55 থেকে 45 বাদ, তাহলে কত আসছে -10। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেটা গড় সেটা কত হবে, সেটা হবে 55 আমরা মনে মনে করেছিলাম, কিন্তু ডেভিয়েশনে -10 হচ্ছে মানে কি
এই -10টা কতগুলো সংখ্যার মধ্যে বিভক্ত হয়ে যাবে। এখানে কটা সংখ্যা আছে দেখো, 11 আর 9, 11 9 হচ্ছে 20, আর এই 12 কত হচ্ছে 32, 32, অর্থাৎ 32টা সংখ্যার মধ্যে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সংখ্যাটা যেটা গড় হবে সেটা হচ্ছে 55 থেকে একটু কম হবে, ঠিক আছে। 55 থেকে দেখো একটু কম, এখানে কোথায় আছে দেখো, এটা হবে না, ঠিক আছে। আমি এখানে ক্যালকুলেশন করলে করতে পারি, কিন্তু আমি ক্যালকুলেশন না করে আমি দেখো অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে 55 থেকে এটা বেশি আছে, এটা দেখো অনেক বেশি, এখানে অনেক কম আছে এটা, ঠিক আছে। আমি কি বলেছিলাম 55 থেকে একটু কম, মানে কি 54 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। দেখো 54 পয়েন্ট সামথিং হচ্ছে অপশন এতে আছে কেবলমাত্র একমাত্র। ওকে, এক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন করার দরকার পড়বে না, ঠিক আছে। তোমরা একটু বুদ্ধি করে নিলে পরে এড়িয়ে দিতে পারবে ক্যালকুলেশন। ওকে, তিনটি সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় অপেক্ষা 15 বেশি হলে প্রথম ও তৃতীয় সংখ্যার অন্তর্গত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো তিনটি সংখ্যার প্রথম আর দ্বিতীয়টা গড়, ঠিক আছে। তাহলে ফার্স্ট আছে আর একটা প্লাস সেকেন্ড আছে। ওকে, তার গড় দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় অপেক্ষা, আর একটা কি আছে দ্বিতীয়, আর তার সঙ্গে কি আছে তৃতীয় সংখ্যার গড় অপেক্ষা কি 15 বেশি, তার মানে কি এইটা 15 বেশি হলে প্রথম ও তৃতীয় সংখ্যার অন্তর্গত পার্থক্যগত। ওকে, এখানে দেখো এখানে কমন কি আছে, কমন দেখো দুটো আছে, তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে পারছো কি প্রথম আর তৃতীয়র পার্থক্য আসবে, যেহেতু দুটো সংখ্যা আছে সুতরাং 15 × 2 অর্থাৎ 15 × 30, এটাই হবে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য। ওকে, তাহলে কথা আসছে দেখো ডি, অপশন ডি, এটা হয়ে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, তারপর দেখো 40 জন ছাত্রের গড় উচ্চতা 163 সেমি। ওকে, কোনো একদিন 3 জন ছাত্র এ বি সি অনুপস্থিত ছিল এবং অবশিষ্ট 37 জন ছাত্রের গড় উচ্চতা পাওয়া গেল 162 সেমি। এ বি এর সমান উচ্চতা হলে এবং সি এর উচ্চতা এ এর উচ্চতা থেকে 2 সেমি কম হলে এ এর উচ্চতা কত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো 40 জন ছাত্র ছিল একটা শ্রেণীতে একদিন, ঠিক আছে। তখন গড় কত ছিল 163 ছিল। একদিন 3 জন অনুপস্থিত থাকার ফলে, ঠিক আছে, অর্থাৎ 37 জনের তখন গড় কত ছিল 162 সেমি। ওকে, আমরা দেখো এখানে কতজন কমেছে, এখানে -3 জন কমেছে। ওকে, এখানে বেড়েছে, এখানে দেখো কি হয়েছে, এখানে বাড়েনি, এখানে দেখো কমেছে। ওকে, -1। তো দেখো আমরা 3 জনের যেটা টোটাল বয়স সেটা কিন্তু এখান থেকে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এই 3 এর সঙ্গে 62 গুণ আর 40 এর সঙ্গে 1 গুণ, তাহলে 40 একে 40 অর্থাৎ -40, আর এই -3 দিয়ে 62 কে গুণ করলে কত আসছে দেখো, 3 দুগুণে 6, 3 6 18 8 থাকে 1, 3 একে 3 আর একে 4 মাইনাস। ওকে, তাহলে এটা যোগ করলে কত আসছে 6 8 4 12 2 থাকে 1 5, 526 আসছে। ওকে, -526, অর্থাৎ এই এ বি সি 3 জনের এটা মাইনাস, মানে কি মাইনাস মানে ওটা অনুপস্থিত ছিল, অর্থাৎ এখানে ছিল না, সেজন্য এখানে মাইনাস দেখাচ্ছে। ওকে, অর্থাৎ তাদের টোটাল যে বয়সের সমষ্টি এ বি সি এর এ প্লাস বি প্লাস সি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 526। সত্যি বয়সের সমষ্টি বলছে, এটা উচ্চতার সমষ্টি। ওকে, এখন দেখো কি বলেছে, এ ও বি এর উচ্চতা সমান, তাহলে এ আর বি এর উচ্চতা যদি সমান হয় তাহলে আমরা এর জায়গায় আমরা এ লিখলাম, প্লাস এই বি এর জায়গায় তো এ লিখে দিচ্ছি, কারণ এ আর বি এর উচ্চতা কি বলেছে সমান, প্লাস এখানে কি বলেছে এর থেকে 2 সেমি কম, সি এর উচ্চতা কি, সি এর উচ্চতা হচ্ছে এর থেকে 2 সেমি কম, তাহলে কি, তাহলে সি এর উচ্চতা হচ্ছে এর থেকে দেখো 2 সেমি কম, তার মানে কি এ ইকাল টু কত, এ ইকাল টু হচ্ছে তোমার, সরি এ ইকাল টু না, সি ইকাল টু এখানে ডাইরেক্ট বসিয়ে দাও, তাহলে এর উচ্চতা চলে যাবে, সি সমান কত হলো a - 2, a - 2 ইকাল টু কত হলো 526। ওকে, তাহলে এখানে দেখো কটা এ আসছে, 3টে এ, আর এখানে মাইনাস হচ্ছে, তাহলে ওটা দিকে গেলে কত হবে 526, আর 2 আসছে 28, 528। ওকে, এবার এ সমান কত হবে 3 দিয়ে ভাগ যাবে, তো 3 দিয়ে যদি ভাগ করো, এখানে 3 একে 3, 2 22, 3 7 21, 1 18, 3 6 18, কত আসছে 176 সেমি আসছে, অর্থাৎ এ যে তার হাইট কত হয়ে যাবে 176 সেমি। দেখো অপশন এটা আছে। ওকে, এটা হবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোন শ্রেণীর 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 20 বছর বয়সের একজন ছাত্র চলে যায় এবং 2 জন নতুন ছাত্র যোগ দেয়, যাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। বর্তমানে সব ছাত্রের গড় বয়স 15 হলে নতুন ছাত্রদের মধ্যে কম বয়সী ছাত্র বয়স কত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এই কোশ্চেনটা দেখো তুমি যদি করতে যাও অনেক কিছু কিন্তু হ্যাভ পেতে হবে, অর্থাৎ বেশ করতে টাইম লাগবে, কিন্তু দেখো আমি যদি একটু ভাবি তাহলে কিন্তু এই কোশ্চেন দেখো খুবই দ্রুত হয়ে যাবে। দেখো 30 জন ছাত্র ছিল, ঠিক আছে, তাদের বয়সের গড় কত 15 বছর। ওকে, আর পরে দেখো একজন চলে গেছে আর 2 জন এসেছে, তাহলে একজন যদি চলে যায় তাহলে 29, ঠিক আছে, পরে যদি 2 জন আসে তাহলে কত হয়ে গেল 31, তখন দেখো বয়সের গড় কত বলেছে 15 বছর বলেছে। এখন দেখো একটা জিনিস ভাবো যে দেখো একজন চলে গেছে এবং 2 জন চলে এসেছে, তারপরে দেখো গড়ের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, গড়ের পরিবর্তন হয়নি, মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখতে হবে। দেখো এটার সাহায্যে দেখো অঙ্কটা কত সহজে হয়ে যাবে, যেহেতু গড়ের কোনো পরিবর্তন হয়নি, তারপরে যে 2 জন এসেছে ভালো করে শুনবে, একজন চলে গেছে আর 2 জন এসেছে। ওকে, 2 জন ইন্টার করেছে। ওকে, যে চলে গেছে সে 20 নিয়ে চলে গেছে। ওকে, তাহলে গড় যদি ঠিকঠাক রাখতে হয় ভালো করে মাথায় রাখবে, গড় যদি একই রাখতে হয়, আগে আর পরে যদি গড় যা আছে একই রাখতে হয়, তাহলে যে 20 নিয়ে চলে গেছে একজন, তাহলে নিশ্চয়ই এই 2 জনের মধ্যে একজনকে অবশ্যই 20 নিয়ে আসতে হবে। ওকে,
এটা মাথায় রাখো, 20 নিয়ে আসতে হবে। ওকে, তাহলে যদি 20 নিয়ে চলে যায় আর যদি 20 যদি নিয়ে আসে তাহলে গড় একই থেকে গেল। তাহলে এই একজন যে আছে তার জন্য তো গড়ে ডিস্টার্ব হবে না। তাহলে তার মানে কি, সে যে এসেছে সে নিশ্চয়ই গড়ের সমানই তাকে নিয়ে আসতে হবে, নাহলে পরে গড়ের তো ডিস্টার্ব হয়ে যাবে। অর্থাৎ গড়ের থেকে যদি বেশি না আসে তাহলে গড় বেড়ে যাবে, গড় থেকে যদি কম না আসে তাহলে গড় কমে যাবে। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে একজন 20 নিয়ে এসেছে আর একজন কত নিয়ে এসেছে, 15 নিয়ে এসেছে। ওকে, এখন দেখো কোশ্চেনে বলেছে কি তাদের বয়সের পার্থক্য 5। এবার তুমি এটা তোমার ডাটাটার সঙ্গে ম্যাচ করছে নাকি দেখে নাও। যে দুজন এসেছে দেখো, একজন 15 একজন 20, তো দেখো তাদের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 5, অর্থাৎ এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তো কি বলছে, তাদের মধ্যে সব থেকে যে কম বয়সী একজন 20 একজন 15, তো যার বয়স কম তার হচ্ছে 15 অর্থাৎ 15 বছর, অপশন সি। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। ওকে, অঙ্কটা কোনো করার দরকার পড়লো না। ওকে, শুধু মাত্র লজিকের সাহায্য হয়ে গেল। তোমরা করে দেখতে পারো, দেখবে এটা করতে অনেকক্ষণ তোমাদের টাইম লেগে যাবে। ওকে, সোনালীর ইংরেজি, বিজ্ঞান, গণিত ও ইতিহাসের প্রাপ্ত নম্বর গড় ইংরেজি, ইতিহাস, ভূগোল ও গণিতের প্রাপ্ত নম্বর গড়ের তুলনায় 15 নম্বর কম। বিজ্ঞান ও ভূগোলের প্রাপ্ত নম্বরের অন্তর্গত পার্থক্য কত? ওকে, এখানে দেখো কি কি আছে, কোনগুলো আগে মিল আছে সেটা দেখে নাও, তাহলে পরেই হবে। ঠিক আছে, তো এখানে ইংরেজি আছে, ইংরেজি মিল আছে। ঠিক আছে, আর কি আছে, ইতিহাস আছে, ইতিহাস মিল আছে। ওকে, আর কিছু আছে, দেখো ভূগোল, এখানে গণিত আছে, এখানে গণিত আছে, তাহলে গণিত আর গণিত চলে গেল। ঠিক আছে, তাহলে কি কি আছে, শুধু মাত্র বিজ্ঞান আর কি আছে, ভূগোল আছে। ওকে, এখন দেখো তাহলে এখানে যেহেতু সবের মধ্যে মিল আছে, তার মানে কি এই বিজ্ঞান আর ভূগোলের মধ্যে নাম্বারের পার্থক্য কত? কোশ্চেনে দেখো তাই জিজ্ঞাসা করছে যে বিজ্ঞান ও ভূগোলের নাম্বারের পার্থক্য কত। এখানে দেখো কটা সাবজেক্ট ছিল, 1 2 3 4টে, এখানে দেখো 1 2 3 4টে সাবজেক্ট ছিল। আর কত নম্বর বলেছে কম, দেখো 15 নম্বর কম বলেছে, তাহলে 15 × 4 অর্থাৎ 4 15 60। এটা হবে কি বিজ্ঞান আর ভূগোলের নাম্বারের পার্থক্য, অপশন বি। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলছে, 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, সংখ্যা 3টির গড় 56 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো কি বলেছে, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ। ঠিক আছে, তাহলে প্রথমটা বলছি, দ্বিতীয়টা যদি 1 হয়, এটা মনে করো সেকেন্ড নাম্বার। ওকে, তাহলে প্রথমটা কি, দ্বিতীয়টার দ্বিগুণ, অর্থাৎ ফার্স্ট যে নম্বরটা হবে সেটা হচ্ছে দ্বিগুণ 2। ওকে, এবং কি তৃতীয় সংখ্যার কি অর্ধেক, তাহলে তৃতীয় সংখ্যার অর্ধেক মানে কি, তারপর থার্ড নম্বরটাকে আমি তাহলে কি নিব, এর অর্ধেক মানে কি, এটাকে 4 নিতে হবে, তবে 4 এর অর্ধেক 2 হবে। দেখো এবার কি বলেছে, এদের গড় বলেছে 56, তাহলে এগুলোকে আমি যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করলে গড় চলে আসবে। ওকে, দেখো 4 আর 2 6 আর 1 7, তো 7/3 গড় বসলো। আর দেখো কোশ্চেনে দেখো এই 7/3 এর মান, গড়ের মান দেওয়া আছে কত, 56। দেখো 7 8 56। ওকে, তাহলে এখানে 1 এর মান কত, এখানে 3 8 24, 1 এর মান কত হলো 24। বৃহত্তম সংখ্যাটি কত, দেখো বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 এর মান কত হয়ে যাবে, 4 24 96, 96। এটা হবে তোমাদের কোশ্চেন অ্যান্সার, অপশন এ। ওকে, এবার দেখো কোন শ্রেণীর 45 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 5:4। ওকে, এটা হচ্ছে 5:4, এটা হচ্ছে কি স্টুডেন্ট মানে কি ছাত্রছাত্রী রেশিও। ওকে, গণিতের 100-র মধ্যে ছাত্রদের প্রাপ্ত গড় হচ্ছে 76 এবং ছাত্রীদের প্রাপ্ত গড় হচ্ছে 78। সব ছাত্রছাত্রীদের প্রাপ্ত গড়ে কত সেটা জিজ্ঞাসা করছে। ওকে, এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি যে যেগুলো বয়েজ আছে আর গার্লস আছে। ওকে, গার্লস আর বয়েজের অনুপাত হচ্ছে 5 আর 4। ওকে, আর তাদের নাম্বারের যেটা পেয়েছে গড় নাম্বার সেটা কত, একটা হচ্ছে 76 আর একটা কত, একটা হচ্ছে 78। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখো, সেটা হচ্ছে এটা দেখো, যেহেতু এখানে বয়েজের মানটা বেশি, অর্থাৎ বয়েজ 5 এর মান বেশি, সুতরাং তার গড় কত 76, অর্থাৎ অ্যান্সারটা কি হবে 76 থেকে একটু বেশি হবে, অর্থাৎ অ্যান্সারটা কিন্তু 76 থেকে 78 মধ্যে হবে, এটা ঠিক, কিন্তু নাম্বারটা কার দিকে ঘেঁষে থাকবে, অর্থাৎ 76 দিকে ঘেঁষে থাকবে। ওকে, অর্থাৎ 76 আর এর মিডলে কি থাকে 77, অর্থাৎ 76 থেকে 77 মধ্যে থাকবে। ওকে, 77 ওই পারে পার হবে না। ঠিক আছে, কারণটা কি, তার কারণটা হচ্ছে এখানে যে এখানে বয়েজের সংখ্যা বেশি বলে বয়েজের দিকে গড়টা ঝুঁকে থাকবে। ওকে, দেখো আমি এখান থেকে দেখো অপশন আমি এলিমিনেশন করছি। দেখো কখনোই 77 হতে পারবে না, 76 হতে পারবে না। ঠিক আছে, কারণ কি 76 77 ঠিক মিডিলে হবে। ঠিক আছে, দেখো এখানে তো কি বলেছিলাম আমরা, কোন দিকে ঘেঁষে থাকবে বলেছিলাম, 76 দিকে বেশি ঘেঁষে থাকবে। দেখো এখানে 76.89 আছে আর 76.98 আছে। ওকে, এই 76.98 হবে না, কার দিকে ঘেঁষে থাকবে বলেছিলাম, 76 দিকে ঘেঁষে থাকবে, অর্থাৎ অপশন সি। এটা হবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, দেখো আমি এবার এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা এটাকে মনে মনে যেতে 76 টাকা গড় মনে করিনি। ঠিক আছে, 76 টাকা যদি গড় মনে করিনি, তাহলে এর ডেভিয়েশন হচ্ছে 0, আর এর ডেভিয়েশন কত, এর ডেভিয়েশন হচ্ছে +2। তাহলে গড় কত হয়ে গেল, দেখো 76 তো গড় ছিল আমি যেটা মনে করেছিলাম, আর এখানে 4 দুগুণে কত হলো, ডেভিয়েশন কত হলো 8। এই 8টায় কতজনের মধ্যে ভাগ হবে, এই 8টায় দেখো ভাগ হবে তোমার কতটা নম্বর মধ্যে, 5 4 9টা সংখ্যার মধ্যে ভাগ হবে। ওকে, দেখো অ্যান্সার কত আসছে, দেখো 1.9 মানে কি, 1.9 মানে হচ্ছে 0.11111। ওকে, তাহলে এখানে যদি আমরা 8 দিয়ে দিই, 8/9, তাহলে এগুলো কি হয়ে যাবে, এই একগুলোও সব 8 হয়ে যাবে, অর্থাৎ 0.8888 হয়ে যাবে। ওকে, এবার অ্যাপ্রক্সিমেশন করলে কি হবে, অ্যাপ্রক্সিমেশন করলে দেখো
এইটা আসবে, আর এটা 5-এর থেকে যেহেতু দ্বিতীয় সংখ্যাটা বেশি, তাহলে এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে। ওকে, অর্থাৎ 76 প্লাস 0.89 কত হয়ে গেল 76.89। দেখো অপশন সি, আমি দেখো এটাই বলেছিলাম। ওকে, এবার দেখো 5 বছর আগে এ বি সি ডি এর গড় বয়স ছিল 35 বছর। দেখো 5 বছর আগে যদি গড় যদি 45 থাকে, তাহলে 5 বছর পরে অর্থাৎ বর্তমানে প্রত্যেকজনের বয়স 5 করে বেড়ে যাবে, অর্থাৎ এখন গড় কত হয়ে যাবে 50 হয়ে যাবে। অর্থাৎ 4 জনের গড় কত হয়ে গেল, 4 জনের গড় হয়ে গেল কিন্তু 50, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এক্স যোগ দেওয়ায় 5 জনের গড় কত, 5 জনের গড় হয়ে গেল 49। ওকে, তাহলে এখানে দেখো কত বেড়েছে, এখানে দেখো +1 বেড়েছে, অর্থাৎ একটা লোক বেড়েছে, কিন্তু দেখো অ্যাভারেজ কত কমে গেছে, অ্যাভারেজ দেখো কমে গেছে -1, অর্থাৎ 1 কমে গেছে। তাহলে যে নতুন যে এক্স আসলো, তাহলে এক্স এর বয়সটা কি হয়ে যাবে, এক্স এর বয়সটা যাবে 1-এর সঙ্গে 49 গুণ, আর এই 4-এর সঙ্গে এই 1-এর গুণ। ঠিক আছে, তাহলে 1-এর সঙ্গে যদি 49 গুণ করো, তাহলে কত হয়ে যাবে 49 মাইনাস। ওকে, কারণ মাইনাস কেন, কারণ 4 কে 4 হবে এখানে -4। ওকে, তাহলে 49 থেকে 4 বাদ দিলে কত হয়ে যায় 45। ওকে, এটা হয়ে যাবে এক্স এর বয়স। দেখো অপশন বি, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোন অফিসের সব কর্মচারীদের গড় বেতন কত, 100 কোটি টাকা, অর্থাৎ এটা হচ্ছে অ্যাভারেজ, অর্থাৎ গড়। ওকে, যারা অফিসার আছে তাদের গড় বেতন কত, তাদের গড় বেতন হচ্ছে 460 টাকা, এবং বাদ বাকি যারা আছে তাদের সবের গড় বেতন কত 110 টাকা। দেখো এখানে এলিগেশন লাগিয়ে দাও, তাহলে পরে হয়ে যাবে। এখানে 10 আসছে, এখানে কত আসছে, এখানে 460 থেকে কত বাদ 120 বাদ, তাহলে কত হচ্ছে 340। এটা অনুপাত করে তাহলে কি হচ্ছে 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1:34। এখন দেখো অফিসারের সংখ্যা কত বলেছে 15, অর্থাৎ এই 1-এর মান হচ্ছে কত, 1-এর মান হচ্ছে 15। তাহলে 34-এর মান কত হবে, 34-এর মান পেতে গেলে কি হবে 34 × 15 গুণ করতে হবে। দেখো 15 দিয়ে গুণ করা কিন্তু সহজ, 15 দিয়ে গুণ করা মানে কি 34 আর তার অর্ধেক যোগ করে নাও। ঠিক আছে, তাহলে তাহলে কত 34 আর তার সঙ্গে 17, তার অর্ধেক কত 17, তাহলে 34 আর 17 কত হয় 51, আর তার সঙ্গে পাশে একটা যা শূন্য বসিয়ে দাও। ওকে, এটা হয়ে যাবে গুণ। ওকে, তাহলে 510, অপশন ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কি বলেছে, n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে 3n। ওকে, অর্থাৎ nটা সংখ্যা আছে যাদের গড় কত, যাদের গড় হচ্ছে 3n, এবং প্রতিটি সংখ্যার সঙ্গে কি যোগ করা হয়েছে, দেখো এখানে এই nটা এখানে বোঝা যাচ্ছিল না বলে আমি এখানে লিখে দিয়েছি। ওকে, তাহলে প্রতিটি সংখ্যার সঙ্গে কি যোগ করা হয়েছে, n যোগ করলে নতুন গড় কত হবে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, দেখো প্রতিটি সংখ্যার সঙ্গে যদি n যোগ করা হয়, তাহলে সে গড় কি হবে, nই বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে যদি 3n হয়ে থাকে, তাহলে প্রতিটি সংখ্যার সাথে যদি n যোগ করা হয়েছে, তাহলে গড় আরো গড়টা কত বৃদ্ধি পাবে, n পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 3n + n যেগুলো কত হয়ে যাবে 4n। এটা হয়ে যাবে অপশন, অর্থাৎ অপশন বি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো একজন ব্যাটসম্যান 10 ইনিংসে 100 রান করায় তার গড় রান পূর্বের 9টি ইনিংস অপেক্ষা 8 রান বৃদ্ধি পায়। 10 ইনিংসের পর গড় রান কতটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো 10 ইনিংসে কত রান করছে, 100 রান করছে। ঠিক আছে, এখন দেখো তার গড় পূর্বের অপেক্ষা কত বেশি বৃদ্ধি পেয়েছে, 8 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, যে যদি 9তম ইনিংসের কথা বলি, তাহলে 9তম ইনিংসের যদি x হয়, ওকে গড়, তাহলে 10তম ইনিংসে তার গড় কিন্তু আগের থেকে কত বৃদ্ধি পেয়েছে, 8 বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন দেখো কি বলেছে, পূর্বের 9টি ইনিংস অপেক্ষা 8 রান বৃদ্ধি পায়, 10ম ইনিংসের পর তার গড় রান কত এটা জিজ্ঞেস করছে। তার গড় রান মানে কিন্তু আমরা x + এটার মান তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, 10ম ইনিংসের পরে এখানে দেখো পার্থক্যটা কত, এখানে পার্থক্য হচ্ছে 8, আর এখানে বেড়েছে কত, এখানে বেড়েছে +1, অর্থাৎ 10তম ইনিংসে যেটা রান সেটা কত 100, আর এই 100-র মানটা দেখো আমরা এখানে যেটা ক্যালকুলেশন করবে তার সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ এই 1-এর সঙ্গে প্রথমে এই x + 8-এর গুণ, তাহলে 1-এর সঙ্গে যদি এই x + 8-এর গুণ করো, তাহলে 1 দিয়ে গুণ করলে পরিবর্তন হবে না, সুতরাং x + 8 থেকে যাবে। ওকে, তার সঙ্গে এবার কি দেখো +8 9 72, 7 10 2 72, ইকুয়াল টু কত হয়ে গেল 100, কারণ কি আমরা বলেছিলাম 10তম ইনিংসে যেটা রান করবে সেটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমাদেরকে দেখো 10তম ইনিংসের পরে রান কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ আমাদের কিসের মান বের করতে হবে, x + 8-এর মানই বের করতে হবে। অর্থাৎ x + 8টাকে এখানে রেখে দিলাম, তাহলে 100 থেকে এখানে 72 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে 28। দেখো অপশন সি, এটা হবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর এবং পিতা ও মায়ের গড় বয়স 34 বছর, মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত এটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো এখানে কি আছে, পিতার পুত্র অর্থাৎ ফাদার আর সন, তাদের গড় বয়স কত 25। তারপরে কি বলেছে, পিতা ও মায়ের অর্থাৎ ফাদার আর মা, তাদের গড় বয়স কত, তাদের গড় বয়স এখানে গড় বয়স কত, গড় বয়স হচ্ছে 38। ওকে, এখন কি বলেছে, মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত। দেখো বয়সের পার্থক্য কত হবে, তাহলে এখানে যেহেতু ফাদার আর ফাদার মিল আছে, তার মানে কি পুত্র আর মায়ের মধ্যে বয়সের পার্থক্য আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে গড়ের ডিফারেন্স কত, সেই গড়ের ডিফারেন্সটাকে 2 দিয়ে গুণ করলে পরে পার্থক্য চলে আসবে। ঠিক আছে, এখানে গড়ের ডিফারেন্স কত দেখো 25, তাহলে 5 আর এই 8, 8 পাচ্ছে 13, তাহলে 13 × 2 = 26, অর্থাৎ 26 বছর। অর্থাৎ কি পুত্র এবং মায়ের মধ্যে বয়সের যেটা গড়ের পার্থক্য সেটা কত আসবে 26 বছর আসবে। অপশন বি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো
একটি শ্রেণীর 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর, ওই শ্রেণীতে 10 জন নতুন ছাত্র ভর্তি হয়, গড় বয়স কত 0.2 বছর বৃদ্ধি পায়, নতুন ছাত্রদের বয়সের গড় কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো প্রথমে কি বলেছে 40 জন ছাত্র ছিল, ঠিক আছে, 40 জন ছাত্রের গড় বয়স কত ছিল 15 বছর। ওকে, নতুন কি বলেছে 10 জন ছাত্র ভর্তি হয়, গড় বয়স কত হয়েছে 0.2 হয়েছে। তাহলে নতুন যদি 10 জন ভর্তি হয় তাহলে এখন নাম্বার অফ স্টুডেন্ট কত হয়ে গেল 50 হয়ে গেল। এবার গড় দেখো কত বৃদ্ধি পেয়েছে, গড় দেখো 0.2 বৃদ্ধি পেয়েছে। তাহলে 15 থেকে বেড়ে যদি বৃদ্ধি পায় তাহলে 0.2 যদি যোগ করে দিই 15 সঙ্গে তাহলে কত হবে 0.2। ওকে, তাহলে এটাই পার্থক্য কত হবে, এখানে পার্থক্য যেটা বৃদ্ধি হয়েছে সেটাই 0.2, আর এখানে কটা বৃদ্ধি পেয়েছে, এখানে দেখো নাম্বার অফ স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে 10টা। ওকে, তাহলে আমরা এখন যেটা ক্যালকুলেশন করবো সেটা কিভাবে, নতুন যে 10 জন স্টুডেন্ট এসেছে তাদের টোটাল বানাবে অর্থাৎ সমষ্টি বানাবে। ওকে, কিন্তু সমষ্টি চাই এখানে গড় চেয়েছে, অর্থাৎ পরে আমাদেরকে কি করতে হবে 10 দিয়ে আবার ভাগও করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই 10-এর সঙ্গে প্রথমে এটার গুণ, 10-এর সঙ্গে এটা গুণ করলে কত আসবে দেখো 10 × 15.2 মানে হবে এটা 152 প্লাস 40-এর সঙ্গে 0.2 গুণ, তো 40-এর সঙ্গে যদি 0.2 গুণ করার কথা আসবে দেখো 40 দুগুণে 80 আর তার আগে একটা শূন্য মানে 8 আসছে। ওকে, তাহলে টোটাল এটা হলো টোটাল করো, টোটাল কত আসছে 52 আর 8 এ 60 160, এই 160কে কয় দিয়ে ভাগ করতে হবে এখন 10 দিয়ে ভাগ করতে হবে তবে গড় আসবে। এই শূন্যের সঙ্গে শূন্য কেটে গেল, তাহলে কত আসলো 16, অর্থাৎ নতুন যে 10 জন ছাত্র এসেছে তাদের গড় বয়স হচ্ছে 10 বছর। অপশন বি এটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান হচ্ছে 49। ওকে, 9টা ইনিংসের গড় রান কত 49, আর 10তম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হয়ে যাবে কত 50, অর্থাৎ গড় রান কত হয়ে যাবে 50। এটা হচ্ছে 10তম ইনিংসে কত রান করতে হবে, দেখো কত রান এখানে বেড়েছে কত, এখানে বেড়েছে +1, এখানে বেড়েছে কত, এখানে বেড়েছে দেখো +1, তাহলে এই 1-এর সঙ্গে 50-এর গুণ আর এই 9-এর সঙ্গে 1-এর গুণ করলে পারে সেটা টোটাল করে দিলে পারে যেটা 10তম ইনিংসের রান সেটা বেড়ে যাবে। ওকে, দেখো তাহলে 50-একে 50 প্লাস 9-একে 9 অর্থাৎ কত ছিল 59, অর্থাৎ অপশন সি এটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। ওকে, এবার দেখো 24 নম্বর কোশ্চেন, বাবা ও 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 14 বছর এবং মা ও 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর। মায়ের 35 বছর বয়স হলে বাবার বয়স কত এটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো বাবা আর 4 সন্তান, তাহলে বাবা এখানে ফাদার প্লাস 4 সন, ঠিক আছে, এদের বয়সের গড় কত, এদের বয়সের গড় হচ্ছে 14 বছর। ওকে, এবং মা ও 4 মানে কি মাদার প্লাস 4 সন, ওকে, এদের বয়সের গড় কত, এদের বয়সের গড় হচ্ছে তোমার 12 বছর। ওকে, এখন দেখো একটা জিনিস দেখো এখানে খেয়াল করে, সেটা হচ্ছে এখানেও সন আছে এখানেও সন আছে, তার মানে কি আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে মা আর বাবার যে বয়সের পার্থক্য সেটা আসবে, অর্থাৎ বাবা মাইনাস মা মাদার। ওকে, এর বয়সের যেটা পার্থক্য সেটা কত হবে, এখানে দেখো কত আসছে, এখানে দেখো আসছে তোমার 14 থেকে 2 বার, তাহলে কত হচ্ছে 2, কিন্তু লোক কত আছে দেখো 4 জন আর এই একজন কত 5 জন, অর্থাৎ ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ বাবা আর মায়ের বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে 10। এখন দেখো বলেছে মায়ের বয়স দিয়ে দিয়েছে 35, তাহলে বাবার বয়স কি হবে 10 বছর বেশি হবে, যেহেতু পার্থক্য 10, তাহলে কত হয়ে যাবে বাবার বয়স 45, অপশন এ এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো একটা শ্রেণীর 24 জন ছাত্রের মধ্যে 10 বছরে একজন ছাত্র চলে যাওয়ায় ওই স্থানে একজন নতুন ছাত্র ভর্তি হয়, বয়সের গড় পূর্বের তুলনায় 2 মাস করে বৃদ্ধি পায়, নতুন ছাত্রের বয়স কত। এখানে দেখো ছাত্র যেহেতু একজন চলে গেছে এবং একজন চলে এসেছে, সুতরাং ছাত্রের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ 24 জনই আছে, কিন্তু এখানে দেখো বয়স মাত্র 2 মাস বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন যে ছাত্র আসবে তাকে অবশ্যই 10 নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখো। ওকে, এবং কি করতে হবে প্রতিজনে যদি 2 মাস করে বৃদ্ধি করতে চায় তাহলে 24 জন আছে, তাদের প্রতিজনে যদি 2 মাস করে বৃদ্ধি করে তাহলে 24 দুগুণে কত 48 মাস বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এই 48 মাস মানে কত দেখো 4 বছর। ওকে, নতুন যা এসলো সেটা তো 10 বছর নিয়ে আসলো আর 24 জনের বয়স বাড়ার জন্য আরো 4 বছর, অর্থাৎ যে আসবে তার বয়স হতে হবে কত 14 বছর। দেখো এখানে কত আছে, অপশন ডি এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, সোমনাথ বাবু কোনো এক বছরে প্রথম 5 মাস গড়ে 1250 টাকা এবং শেষ 7 মাস গড়ে 1350 টাকা খরচ করায় বছর শেষে মোট 2300 টাকা সঞ্চিত হয়। সোমনাথ বাবুর মাসিক গড় আয় কত। ওকে, দেখো আয় মানে কি, আয় মানে হচ্ছে তোমার কি যে কত টাকা মাসে কি করে খরচ করে প্লাস তার সঙ্গে কি করে সঞ্চয় করে। ওকে, এটাই হচ্ছে টোটাল আয়। তাহলে যদি গড় বাই করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আয়েরও গড় সমান খরচেরও গড় সমান সঞ্চয়ের গড়, তাহলে আয়ের যদি আমরা গড় বাই করতে চাই তাহলে কি খরচেরও গড় বাই করতে হবে আর সঞ্চয়েরও গড় বের করতে হবে। ওকে, এখানে দেখো কি বলেছে, প্রথম 5 মাসের গড় হচ্ছে 1250 টাকা এবং শেষ 7 মাসের গড় হচ্ছে 1350 টাকা, তাহলে 5 মাসের গড় হচ্ছে তোমার 1250 আর 7 মাসের গড় কত, 7 মাসের গড় হচ্ছে 1350। এখানে যদি ডেভিয়েশন নাও, এখানে দেখো 1250 আর 1350, তাহলে এখানে ডেভিয়েশন কত, ডেভিয়েশন হচ্ছে 100। ওকে, তাহলে এখানে দেখো খরচের যেটা গড় সেটা কত হয়ে যাবে, খরচের গড়, ঠিক আছে, খরচের গড় এটা বের করছি আমরা,
খরচের গড় কত হয়ে যাবে? দেখো 1250 তো ছিল প্লাস কি এখানে দেখো এখানে 7 × 100 মানে কত 700। 700টা কত মাসের মধ্যে ভাগ হয়ে যাবে? 12 এর মধ্যে ভাগ হয়ে যাবে। ওকে, এখন দেখো ভাগ করা সম্ভব না, কিন্তু এর সময় কি আছে? এখনো সঞ্চয় আছে। দেখো কত সঞ্চয়? বছরের সঞ্চয় হচ্ছে 2300 টাকা। তাহলে গড় কত? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2300 গড় আরো 7। ওকে, তাহলে এটা হয়ে গেল, সরি এখন এটা খরচের গড় না, এটা হয়ে গেল টোটাল কিসের গড় হয়ে গেল? আয়ের গড় হয়ে গেল। ওকে, আয়ের গড়। ওকে, তো দেখো 1250 ছিল। ওকে, প্লাস দেখো এখানে 700 আর 2300, 700 আর 2300 হয়ে যায় তোমার কত? দেখো 3000 হয়ে যায়। ওকে, এই 3000 এর কয় দিয়ে ভাগ? 12 দিয়ে ভাগ, সরি এখানে 12 হবে, 12 মাসের গড় এটা। ওকে, 12 দিয়ে ভাগ, তাহলে 12 দিয়ে ভাগ করো, কত আসছে দেখো এখানে, ভাগ করে দেখে নাও, কাটাকাটি করো, 6 দিয়ে কাটাকাটি করো, 6 দুগুণে 12, 5 6 30, কত আসছে? 500, 2 দিয়ে কাটাকাটি করলে 250 আসছে। তার মানে কি আর 250 টাকা বাড়বে, অর্থাৎ 1250 প্লাস 250 সমান কত হয়ে গেল? 1500 টাকা। ওকে, অপশন কোথায় আছে দেখো? অপশন বি তে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। একটি শ্রেণীর ছাত্রের গড় বয়স 4 বছর ও ছাত্রীর গড় বয়স 5 বছর। যদি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 1:2 হয়, তাহলে শ্রেণীর সকল ছাত্রদের গড় বয়স কত? এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো কি আছে? 8 বছর আছে আর 5 বছর আছে, ঠিক আছে, আর অনুপাত হচ্ছে 1:2। তাহলে 8 × 1 প্লাস 5 × 2 বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? দেখো 2 আর 1 মানে 3। ওকে, এটা হয়ে যাবে তোমাদের গড়। গড় কত আসছে তাহলে? গড় আসছে তোমার 8 থেকে 8 আর 5 দুগুণে 10, কত আসছে? 18। ওকে, 18/3, তাহলে কত হয়ে গেল? 6। ওকে, অর্থাৎ 6 বছর। অপশন বি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো 5 বছর পূর্বে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 23 বছর। ওকে, বর্তমানে স্বামী স্ত্রী ও একমাত্র সন্তানের বয়স হচ্ছে 20 বছর। তাহলে সন্তানের বর্তমান বয়স কত? এটা জিজ্ঞাসা করছে। ওকে, এখানে দেখো 5 বছর পূর্বে স্বামী স্ত্রীর গড় বয়স ছিল 23, তাহলে বর্তমানে কি হবে? তাদের বয়স গড় যদি নিতে যায় তাহলে 5 বছর বেড়ে যাবে, তাহলে 23 আর 5 কত হয়ে গেল? 28। এটা কার হয়ে গেল? এটা হয়ে গেল তোমার হাজব্যান্ড আর ওয়াইফের। ওকে, হাজব্যান্ড আর ওয়াইফের গড় কত? তাহলে 23 আর 5 কত হয়ে গেল? 28। ওকে, এবং বর্তমানে দেখো স্বামী অর্থাৎ হাজব্যান্ড, ওয়াইফ আর পুত্র, ঠিক আছে, গড় কত? গড় হচ্ছে তোমার 20 বছর। এখন কি জিজ্ঞাসা করছে? যে সন্তানের বর্তমান বয়স কত? তাহলে সন্তানের বর্তমান বয়স কত হবে? দেখো এখানে কার মিল আছে, দেখো এখানে মিল আছে তোমার হাজব্যান্ড ওয়াইফ, এখানে হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ এখানে বেড়েছে কত? এখানে বেড়েছে 1 বেড়েছে মাত্র, অর্থাৎ একজনের বেড়েছে। ওকে, আর এখানে 2 আছে, তাহলে এই 1 সঙ্গে কয়ের গুণ? 20 গুণ, আর এখানে 2 জন আছে মানে 2 এর সঙ্গে এখানে কত? দেখো কি হচ্ছে, এটা কমে গেছে, এখানে কত কমে গেছে? 8 কমে গেছে। ওকে, তাহলে 8, তাহলে কত বয়স হবে দেখো? তাহলে 20 মাইনাস এখানে 2 আছে মানে 8 দুগুণে 16 সমান কত হয়ে গেল? মাইনাস 4 বছর, অর্থাৎ 4 ইয়ার্স হয়ে গেল। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় দেখো তুমি আরেকবার করে দিচ্ছি। এখানে হাজব্যান্ড আর ওয়াইফ মানে হচ্ছে 2 জন, অর্থাৎ 2 জনের কত? 2 জনের হচ্ছে 28, আর 3 জনের কত? 3 জনের হচ্ছে দেখো 3 জনের হচ্ছে 20। ওকে, অর্থাৎ আগে যেরকম ভাবে করছিলাম সেভাবে। এখানে দেখো বেড়েছে কত? 1, আর এখানে কমেছে কত? গড় দেখো 8 কমেছে। তাহলে 1 এর সময় 20 গুণ মানে 20 মাইনাস 8 দুগুণে 16, অর্থাৎ 4 বছর। অর্থাৎ যে পুত্র আছে একমাত্র পুত্র, তার বয়স কত হয়ে যাবে? 4 বছর। অপশন ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ওকে, স্বাভাবিক সংখ্যার গড় মানে কি? স্বাভাবিক সংখ্যা কোনগুলো আগে সেটা জেনে নিই। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু করে পরপর 1 2 3 4 5 এভাবে ডট 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 করে চলতে থাকবে। ওকে, অর্থাৎ যতদূর সম্ভব, এখানে কতদূর সম্ভব? এখানে হচ্ছে 50টি বলেছে, অর্থাৎ 1 থেকে 50-এর মধ্যে টোটাল যে সংখ্যা আছে তাদের গড় কত হবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এক্ষেত্রে কি? এক্ষেত্রে সহজ, সেটা হচ্ছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 থেকে কত দূর অবধি বলেছে আমাকে? 50 অবধি বলেছে, সেজন্য 1 প্লাস 50/2, তাহলে কত হচ্ছে? 51/2 মানে হচ্ছে 25.5, অর্থাৎ 25.5, অর্থাৎ অপশন এ, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে কি বলেছে দেখো প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত? ওকে, 48টি সংখ্যা আছে দেখো, ঠিক আছে, কিন্তু কি সংখ্যা বলেছে? জোড়। জোড় মানে কোনগুলো? 2 4 6 এগুলো বলেছে। ওকে, তাহলে এগুলোর গড় কত হবে এটা আমাকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে কত আছে? 2 4 6 এরকম করতে করতে কত দূর অবধি আছে এখানে বলেছে? প্রথম 48টি সংখ্যা বলেছে, তাহলে 48টি সংখ্যা মানে কি? 48 গুণে দেখো 96 হয়ে যাবে। ওকে, অর্থাৎ শেষ যে সংখ্যাটা হবে সেটা কত হবে? 96। তাহলে তার গড় কত হবে? দেখো লাস্টের দুটো যোগ করে 2 ভাগ 96 প্লাস 2/2, এটা কত হচ্ছে? এখানে 96 আর 2 এর কত হচ্ছে? 98/2, তারপর কত হচ্ছে? 98/2 মানে হচ্ছে তোমার 49, অর্থাৎ অপশন কোথায় আছে দেখো? অপশন এ, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। ওকে, এটা দেখো একটা আমি তোমাদের সুন্দর একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি। সেটা কি? যে জোড় সংখ্যা যদি বলে জোড় সংখ্যার গড়, যেটা দেওয়া হবে তার সঙ্গে 1 যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 48 + 1, অর্থাৎ nটা যদি জোড় সংখ্যা হয় তাহলে n + 1 হয়ে যাবে গড়। ওকে, এটা মাথায় রাখবো। তাহলে 48 + 1 =
49। ওকে, অপশন এ, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো 60টি সংখ্যার গড় বলেছে 22। ঠিক আছে, 60টি সংখ্যার গড় কত? 60টি সংখ্যার গড় হচ্ছে 22 এবং প্রথম 4টির গড় 12। প্রথম 4টির গড় কত? 12 এবং শেষ 4টির গড় কত? শেষ 4টির গড় হচ্ছে তোমার 30.5। বলছে চতুর্থ সংখ্যাটি কতটা জিজ্ঞাসা করেছে। দেখো সেম আগের মতো তুমি করে নিতে পারবে এখানে। ঠিক আছে, দেখো এখানে কত 7/22 কত হয়? 7/22 হয় তোমার 176। ওকে, না 7/22 সরি 76 না 154 হয় 7/22। ওকে, 4 × 48 এখানে 48। ঠিক আছে, এই 60টার যেটা টোটাল হবে সেটা এই 8টার টোটাল থেকে বাদ দিলে পরে সেটা তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 48 প্লাস 34 কত হচ্ছে? দেখো 3 4 12 120, 120 আর 2 122। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 154 মাইনাস এই দুটো যোগ করো, যোগ করলে কত আসছে? 48 আর 22। তাহলে এখানে 2 দিয়ে দাও, 2 দিলে কত আসবে? 50, 50 আর 20 70, 170 আসছে। ওকে, তাহলে এখানে বিয়োগ করো। এখানে মাইনাস আসছে কেন? কারণ আমি এখানে 60টা থেকে 8টা বাদ দিচ্ছি, সেজন্য মাইনাস হচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি বাদ দিতে হতো আমাকে কি? অ্যাকচুয়ালি বাদ দিতে হতো যে এইটা থেকেই 7/22 154 বাদ দিতে হতো। ওকে, 54টা এখানে 154টা এখানে বাদ দিতে হতো। তাহলে 170 মাইনাস 54 154। ওকে, 154। তাহলে কত আসছে দেখো, এখানে আছে 6 আর এখানে হবে তোমার 6 আছে কয়ে 7 1 7 অর্থাৎ 16 অর্থাৎ 16। অর্থাৎ এখানে কি হয়ে যাবে? চতুর্থ যে সংখ্যাটা সেটা হয়ে যাবে অপশন বি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার। তারপরে দেখো 5 ভাইয়ের সাপ্তাহিক গড় আয় 60 টাকা, যদি এক ভাইয়ের সাপ্তাহিক আয় 10 টাকা বৃদ্ধি পায় তবে নতুন গড় কত হবে সেটা জিজ্ঞাসা করছে। দেখো 5 ভাইয়ের সাপ্তাহিক আয় কত? 60 টাকা। 60 টাকা। এক ভাইয়ের কত গড় পেয়েছে? গড় বৃদ্ধি পেয়েছে কত? 10। কিন্তু 10 টাকা কি হবে? যেহেতু গড় করতে আছে তাহলে 5 জনের মধ্যে সমান করে ভাগ করে দিতে হবে। 5 জনের মধ্যে ভাগ করে দাও, 5 দুগুণে 10। তাহলে 60 আগে ছিল আর ওর 1 আর 10 বাড়ার জন্য সবার 2 2 করে বাড়লো। ওকে, তাহলে 60 প্লাস 2 ইকুয়াল টু হবে কত? এখন গড় 62। অপশন সি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো সপ্তাহের প্রথম 4 দিনের গড় হচ্ছে 39, অর্থাৎ 4 দিনের গড় হচ্ছে 39 ডিগ্রি। ওকে, আর 7 দিনের গড় কত? 7 দিনের গড় হচ্ছে 40 ডিগ্রি বলেছে। ওকে, এবং সপ্তাহের শেষ 3 দিনের গড় কত তাপমাত্রা সেটা জিজ্ঞাসা করেছে। ওকে, 3 দিনের এখানে কত হবে এটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো এখানে ডেভিয়েশন কত? এখানে ডেভিয়েশন হচ্ছে তোমার -1, অর্থাৎ 4 কে 4, তাহলে মাইনাস কত আসলো? 4 ডেভিয়েশন আসলো। কিন্তু -4 ডেভিয়েশন যদি আসে তাহলে 3টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যা বলছে 3 দিনের গড়ের মধ্যে এটা ভাগ করে দাও এই ডেভিয়েশনটা, তাহলে কত হলো? 4/3। 4/3 মানে কত? 1/3 মানে হচ্ছে 1.333, কিন্তু তার আগে কি মাইনাস, অর্থাৎ যেটা এইখানে যেটা আসবে যে সংখ্যাটা আসবে, ঠিক আছে, তার গড়টা কি হবে? এই 40-এর থেকে এখানে ডেভিয়েশনে মাইনাস মানে কি এটা গড়টা এতটা বেশি হতে হবে, তবে কি হবে? এই মাইনাসটা ক্যান্সেল হবে, নাহলে কিন্তু মাইনাসটা ক্যান্সেল হবে না। অর্থাৎ এর যেটা গড় হবে 3 দিনের সেটা হবে কত? এই 40, তার সঙ্গে কত হবে? প্লাস 1.3333। ওকে, তাহলে কত হবে? 41.33। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো 41.33 কোথায় আছে? দেখো 41.33 তো নেই, কিন্তু 41.3 আছে, অর্থাৎ অপশন বি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। তাহলে কি বলছে? 3টি সংখ্যার মধ্যে প্রথমটি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি যদি দ্বিগুণ হয় তাহলে দ্বিতীয়টিতে 1 হয়, তাহলে প্রথমটা কত? 2, এবং তৃতীয়টির অর্ধেক, তৃতীয়টির অর্ধেক মানে কি? এটা যদি 4 হয় তার অর্ধেক দেখো 2। তো সংখ্যাটিতে গড় কত বলেছে? 42। তাহলে এগুলোকে যোগ করো, যোগ করে কয় দিয়ে ভাগ করো? 3 দিয়ে ভাগ করো, তবে গড় আসবে। দেখো 4 2 6 1 7, 7/3, এই 7/3 মানে হচ্ছে তোমার কত? 42। ওকে, দেখো কাটাকাটি করো, 6 7 42, তাহলে 1 এর মান কত হয়ে গেল? 3 6 18 হয়ে গেল। ওকে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত তা জিজ্ঞাসা করছে। দেখো দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা কোনটা? এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা আর এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, তাহলে তার পার্থক্য কত? দেখো পার্থক্য হচ্ছে 3, তো 3 এর মান কত এটা বের করতে হবে। ঠিক আছে, 3 এর মান কত? 3 এর মান হচ্ছে 3 18 54। ওকে, অপশন বি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো একটি শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 45, কিন্তু হিসাব করার সময় 6টি ভুল বেরোয় এবং ভুল সংশোধনের পর একজন ছাত্রের নম্বর 45 বৃদ্ধি পায় এবং অন্য এক ছাত্রের নম্বর 45 হ্রাস পায়। দেখো সংশোধিত গড়ের মান কত এটা জিজ্ঞাসা করেছে। এখন দেখো 45 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, আর 15 কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে 45 বৃদ্ধি আর 15 যদি হ্রাস পায় তাহলে 45 বৃদ্ধি আর হ্রাস মানে কি? বিয়োগ। ওকে, 15 বিয়োগ, তাহলে কত? টোটাল দেখো 30 বৃদ্ধি পেয়েছে। ওকে, 30 বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে কত ছিল গড়? দেখো গড় ছিল আগে 45। ওকে, আর 30 বৃদ্ধি পেয়েছে, আর ছাত্র কত ছিল? ছাত্র দেখো 30 জনই ছিল, তো 30/30 ইকুয়াল টু কত? 1, অর্থাৎ প্রতিজন আবার কয় করে বেড়ে যাবে? 1 1 করে বেড়ে যাবে, অর্থাৎ 45 + 1 ইকুয়াল টু কত গেল? 46। এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, অর্থাৎ গড় এখন কত হয়ে যাবে? 46 হয়ে যাবে। তারপর দেখো 36 অঙ্ক, একদম ইজিয়েস্ট এটা। দেখো কত হচ্ছে? 16a 16b ইকুয়াল টু 48, তাহলে 16a + 16b ইকুয়াল টু 48 আছে। ওকে, দিয়ে a b এর গড় কত চেয়েছে। ওকে, দেখো এখানে দেখো 16 যেহেতু আছে, এখানে 16 আছে, এখানে 16 আছে, দেখো 48 এর মধ্যেও তো 16 আছে, 3 16 48, তার মানে কি a + b এর যেটা মান হবে সবগুলোকে 16 দিয়ে আমি ভাগ করে দিলাম, তো 3 16 48। গড় মানে কি? দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, দেখো
তাহলে এখানে a প্লাস বি এর মান কত 3, তাহলে 3/2 মানে কত হচ্ছে 1.5, কত আছে দেখো অপশন এ। ওকে, এটা হলো তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর বদলে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়। ঠিক আছে, ক্লাসে কতজন ছাত্র ছিল এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো তাহলে কি বলেছে 83 বদলে কত 83 নথিভুক্ত করা হয়েছে। তাহলে দেখো কত কত কি করা হয়েছে, কম করা হয়েছে। ঠিক আছে, 83 বদলে ভুল করে 83 নথিভুক্ত করায়, সরি এখানে বেশি নথিভুক্ত করে নিয়েছে। ঠিক আছে, তাহলে কত বেশি নথিভুক্ত করে নিয়েছে দেখো 83 থেকে 63 বাদ দাও, তাহলে কত হচ্ছে 20 দেখো নথিভুক্ত করা হয়েছে। ঠিক আছে, এবং তার ফলে কি হয়েছে হাফ নাম্বার বৃদ্ধি পেয়েছে। তাহলে হাফ নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে হাফ দিয়ে ভাগ করে দিলে বুঝতে পারবে যে কতগুলো ছাত্রের জন্য এটা বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুইটা উপরে উঠে গেল, তাহলে 20 × 2 কারণ কোথায় গেল 40 জন ছাত্রের জন্য এটা বৃদ্ধি করা হয়েছে। ওকে, অপশন কোথায় যাবে দেখো অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তারপর দেখো একটি পাঠাগারে রবিবারে গড়ে 510 জন পাঠক আসে এবং বাকি দিনগুলিতে গড়ে 240 জন পাঠক বই পড়তে আসে। রবিবার দিয়ে শুরু একটি 30 দিনের মাসে গড়ে কতজন পাঠক পাঠাগারে আসে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে কি বলেছে, রবিবার যদি শুরু হয়, দেখো যে দিন দিয়ে দিন শুরু হয়, ঠিক আছে, সেই দিনটা ওই মাসে কিন্তু 5 বার আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি রবিবার দিয়ে দিন শুরু হয় তাহলে একটা মাসের মধ্যে ওই রবিবার কিন্তু 5 বার থাকবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 5 বার যদি রবিবার হয় তাহলে বাদ বাকি 25 দিন অন্য দিন হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো রবিবার হচ্ছে 510 জন করে আর অন্য দিনগুলোতে 240 জন করে থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি রবিবার দিয়ে শুরু হয়েছে তাহলে রবিবার কত দিন থাকবে, রবিবার থাকবে 5 দিন আর বাকি দিন থাকবে কত 25। এখন দেখো আমি দিনগুলোকে ছোট করে কাটাকাটি করে ছোট করে নিচ্ছি, 5 একে 5 আর 5 5 25, ছোট করে নিলে কি হবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে কি হবে একদিন রবিবার আর 5 দিন অন্য দিন একই সমতুল্য মান দেবে। ঠিক আছে, এখন দেখো কি বলেছে যে 510 জন ছাত্র, তাহলে রবিবারে মানে কি একদিন, রবিবারে কত 510 জন। ওকে, আর 5 দিন বাকি 5 দিন কত করি 240। ওকে, এখন কি বলেছে যে গড়ে কতজন পাঠক আসে তাহলে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করে দিই এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা গুণ করে 5 আর 6 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ গড় চলে আসবে। তাহলে দেখো 510 × 1, তাহলে 510 × 1 প্লাস এটা কত 5 × 240 বাই নিচে কত হচ্ছে 5 আর 6 দিয়ে ভাগ। ওকে, তাহলে কত হচ্ছে দেখো 510 প্লাস এখানে 5 24 120, অর্থাৎ কত ছিল 1200/6। তাহলে কত হচ্ছে দেখো 500 আর 1200 1710। ওকে, তাহলে কত আসছে টোটাল 1710 বাই নিচে 6 দিয়ে ভাগ করে এখানে 6 দুগুণে 12, 5 51, 6 8 48, 3 0 5 6 30, দেখো কত আসছে 285 এসছে। দেখো 285 কোথায় আছে দেখো অপশন ডিতে আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো 12টি পর্যবেক্ষণের মধ্যক 28, পরে দেখা যায় যে একটি পর্যবেক্ষণ ভুল করে 62-র বদলে 26 করা হয়েছে, তাহলে পর্যবেক্ষণগুলির সঠিক মধ্যক কত। এখানে দেখো মধ্যক না, মধ্যক হচ্ছে আলাদা জিনিস। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি গড় হতো এই লেখাটা। ঠিক আছে, গড় আর মধ্যক কিন্তু এক জিনিস নয়। ঠিক আছে, এখানে কি হবে এখানে গড় হবে। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নিও। ঠিক আছে, এটা কি হবে গড়। তাহলে 12টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 28, তার 12টি সংখ্যা বলতে পারবো, কোনো কিছু বলতে পারো, তার গড় কত, তার গড় হচ্ছে 28। ওকে, এখন দেখো কি হচ্ছে দেখা যায় যে একটি পর্যবেক্ষণ ভুল করে 62-র বদলে কত করা হয়েছে 26 করা হয়েছে। তাহলে কি করা হয়েছে 62-র বদলে যদি 26 করে দাও তাহলে তুমি কি করেছো অনেক কম করে দিয়েছো। ঠিক আছে, তাহলে কত কম করে দিয়েছো দেখো এখানে, তাহলে 62 - 26, এখানে কত হচ্ছে 6 আছে কয় 12, 6 12 হাত থেকে 1, 3 আছে কয় 3 3 36, অর্থাৎ এখনো তুমি কত ভ্যালু পেতে 36 কিন্তু বেশি ভ্যালু পেতে। ঠিক আছে, তোমার আগে গড় ছিল কত 28 আর 36, এখন তোমার বৃদ্ধি হতো, কিন্তু কটা সংখ্যার জন্য বৃদ্ধি হতো 12টা সংখ্যার জন্য, তো 3 12 36, তাহলে 28 আর 3 কত হয়ে গেল 31, 31, অর্থাৎ কি যে তাহলে সঠিক যে গড় এটা মধ্যক হবে না, এটা গড়। হ্যাঁ, গড় কোথায় যাবে 31, অপশন বি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নেবে।